স্কিন কালার না তো, এটা পিঙ্ক কালার না। আমার ভালো লাগে। আমি এখন পুতুলের হেয়ার কাট দিতে, কেমন ভয়ঙ্কর লাগছে। পুতুলটা বানাতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। গাউন শাবাশ, স্টেপলারের মধ্যে তো পিনই নেই। আমার দ্বারা এতটুকুই সম্ভব, আমি এত প্রফেশনাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি সামিয়া শাওরিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের অনেক রিকোয়েস্টেড ভিডিও ক্লে দিয়ে পুতুল বানানোটা নিয়ে আসলাম। আমি জানি না আমি কতটুকু ক্লে দিয়ে পুতুল বানাতে পারবো কিনা। এতদিন যাবত আমি এই জন্যই বানাইনি যে আমার পুতুলটা কেমন হবে, সুন্দর হবে নি এটা ভেবে এই জন্য বানাইনি। এখানে আমি অনেকগুলো ক্লে নিয়ে নিয়েছি পুতুলটাকে তৈরি করার জন্য। এখন দেখা যাক আমার পুতুলটা কেমন হয়, সুন্দর হয় কিনা খারাপ হয়, যাই হোক দেখাবো। তো আপনারা দেখতে থাকুন, তো ভিডিওটা শুরু করা যাক। এই ক্লেটা শুকিয়ে গিয়েছিল, তাই এটার মধ্যে হালকা হালকা পানির মধ্যে ড্রপ করে করে এটাকে মিক্স করলে এটা আবারও আগের মতো হয়ে যাবে। এই পদ্ধতিটা আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আপনাদের ক্লে যদি শুকিয়ে যায় তাহলে আপনারা এইভাবে করে ক্লেটাকে আবারও ঠিক করে কাজ করতে পারেন। তো আমি এটাকে মিক্স করে নিচ্ছি ভালো করে। এটার ভিতরে যেই এটার কাছে থেকে না দেখান, এটার ভিতরে যে এগুলা থাকে ভুরসি ভুরসি, এগুলোকে কি বলে আমি ঠিক জানি না। এটাকে বারবার হাত দিয়ে চাপলে এগুলা একসঙ্গে হয়ে যাবে। এগুলাকে বারবার হাত দিয়ে প্রেস করলে এগুলা একসঙ্গে হয়ে যাবে। তবু এটা হয় না। এগুলোকে আগে গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবেন, তারপরে পানিতে ডিপ করে করে এটাকে করার চেষ্টা করবেন। আমি মাথাটার জন্য মানে স্কিন কালারটাকে নিয়ে নিচ্ছি স্কিনের জন্য। তো স্কিন কালারটা ফার্স্টে নিয়ে নিই। মাথার জন্য একটু বেশি লাগবে, তাই মোটামুটি একটু বেশি নিব। এটা স্কিন কালার না তো, এটা পিঙ্ক কালার না। দেখি, আমি আগেরটা দেখেছি এটা স্কিন কালার না, এটা বেবি পিঙ্ক বা এইটার সিমিলার কালার হবে। এই জন্য এখন আমি স্কিন কালার বানানোর জন্য হলুদ, তারপরে কাঠালি কালার আর সাদা কালার নিয়ে নিচ্ছি। প্রথমে হলুদটা একটু বেশি নিতে হবে, তারপরে কাঠালি কালারটা, তারপরে কাঠালি কালারটা আর সাদা একটু অল্প নিব। কাঠালি কালারটাও হলুদের থেকে কম নিব, তারপরে সাদাটা আরো কম নিব। সাদাটা অল্প নিলে চলবে। সাদাটা এদিক থেকে নিয়ে, সাদাটা অল্প নিচ্ছি। আমি হলুদ কালারটা নিয়ে নিয়েছি, এবার নিচ্ছি খয়েরি কালারটা, তারপরে উপর দিয়ে হালকা একটু হোয়াইট কালার দিব। আর সবগুলোকে মিক্স করে নিলে স্কিন কালারটা আই হোপ এসে যাবে। দেখা যাক এগুলো, এইটাকে মিক্স করি ভালোভাবে। ভালোভাবে মিক্স করলে দেখা যাবে এটা কি কালার আসে। স্কিন কালার তো মনে হচ্ছে আসছে, আর একটু মনে হোয়াইট লাগবে, আর একটু হোয়াইট এড করে দিচ্ছি। এটা কিন্তু আমাদের স্কিন কালারটা আসছে আর কি, আমাদের বাংলাদেশিদের স্কিন কালারটা। এটা মিক্স করার পরে এমন একটা কালার এসেছে, এখন এটা দিয়ে একটা গোল বানিয়ে নিব। আর আমি ইউজ করছি এই টুলসটা। গোল বানানোর পরে দেখাচ্ছি আপনাদেরকে, এটাকে এভাবে গোল গোল ঘোরালেই গোল হবে আর কি। এটা আই থিঙ্ক সবাইকে বোঝানোর দরকার নেই, সবাই গোল করতে পারে, বাট এইগুলা দিয়ে গোল করলে অনেক সুন্দরভাবে গোলটা হয় আর কি। আমি গোলটা করে নিয়েছি, এটা হচ্ছে মাথার শেপটা। এখন আমি গা তারপরে চুলের জন্য আবারও অনেকগুলো নিব। এখন এই মাথার শেপের মধ্যে একটা কিছু অ্যাড করব, দেখা যাক। আপনাদেরকে ধীরে ধীরে সবকিছুই দেখাচ্ছি। এই কাঠিটা নিয়ে নিচ্ছি, এটা কাবাব স্টিক বা অন্য কিছু। এখন এটাকে এটার মধ্যে অ্যাড করে দিব। আমি লাগিয়ে নিয়েছি এটাকে, ললিপপের মতো হয়ে গেছে। বলের চুল বানিয়ে নিব, এই জন্য আমি ব্ল্যাক কালারের ক্লেটাকে নিয়ে নিচ্ছি। ব্ল্যাক কালারের ক্লেটাকে মিক্স করে তারপরে এই কলমটা দিয়ে রোল করে নিব। এই জন্য এখন আমি চুলের জন্য এটাকে ঘুরিয়ে তারপরে কলম দিয়ে বেলে নিব রুটিন মতো। এটাকে হালকা হাতে প্রেস করে করে এভাবে ঘুরাতে হবে। এটা ঘুরছে না কেন আমি জানি না। এভাবে এভাবে ঘুরিয়ে নিব। এটাকে আগে এভাবে শেপ দিয়ে নিই, তারপরে এভাবে করে গোল একটা গোলা বানিয়ে নিব।
গোলা বানানোর পর এটাকে বেলে নিতে হবে। এটা গোল হচ্ছে না কেন? যেমনই হয়েছে আবার রুটির মতো এটাকে বেলে নিই। রুটি বেলার ফিলিং আসছে। কাইন্ড অফ রুটি বলতেছি আমি। রুটিও আমি ঠিকভাবে বেলতে পারি না। এটাকে আরো বড় করতে হবে। এই এক্সট্রা যে ইয়াগুলো আছে এগুলোকে কেটে নিচ্ছি যাতে এটা একটা প্লেন শেপ আসে। আমি জানি না এটাকে কিভাবে লাগাবো, আপনাদের রিকোয়েস্টের জন্য আমি এটা বানাচ্ছি শুধু। আমার ভয় হচ্ছে হবে কিনা পুতুল। চুলটাকে আমি এই শেপে কেটে নিয়েছি, সাইডের এক্সট্রা গুলো ফালিয়ে দিয়েছি। এখন এই চুলটাকে অ্যাড করব, দেখি কেমন হয়। ভয় লাগতেছে। আপনাদের রিকোয়েস্ট পূরণ করতে গিয়ে আমি একটা কঠিন টাস্ক নিয়ে নিয়েছি। জানি না এই পুতুলটা হবে কিনা, দেখা যাক। আমার ডর লাগছে, লিটারালি আমার ভয় হইতাছে। এটাকে কিভাবে লাগাবো? এদিকে চেহারা, এদিক থেকে লাগাই। হ্যাঁ, পুতুলের চুল লাগাতে গিয়ে আমার অবস্থায় টাইট হয়ে যেতেছে। আমি জানি না এটা কেমন হইব কিনা। হ্যাঁ, পুতুলের চুল লাগানো শেষ। পুতুলের চুলটা বড় হয়ে গেছে, তাই কেচি নিয়ে এসেছি। এটাকে কেটে একটু ছোট করে দিব, না হলে পরে ড্রেস বানাতে সমস্যা হবে। তাই এটাকে একটু কেটে নিচ্ছি। নিজের চুল তো কোনোদিনও কাটতে কাটছি, বাট এত অনেক ভয় করে। এখন পুতুলের চুল কাটতেছি, কাটাটা অনেক ইজি হইতাছে। এগুলোর দিকে লাইকা যায়। আমি এখন পুতুলের হেয়ার কাট দিতেছি, লাইফে ফার্স্ট টাইম ক্লে পুতুল বানাতে গিয়ে। চুলটাকে একটু বেশি সুন্দর একটা শেপ দিব, বেকাতারা হয়ে রয়েছে, এটাকে আরো সুন্দরভাবে কাটবো। এখন আমি পুতুলের শেপ পুতুলের বিভিন্ন ডিজাইন দেওয়ার জন্য চুলের এটাকে একটু লম্বা করে নিতেছি, যাতে ডিজাইনটা অনেক সুন্দরভাবে দেওয়া যায়। এটাকে আরো চিকন করতে হবে। এটাকে একটু সাইড সীতা দিয়ে দিচ্ছি, তারপরে এগুলাকে হালকা হালকা করে চুলের রোল অনুযায়ী লাগিয়ে নিব। এগুলাকে এভাবে লাগিয়ে নিব। যাতে চুলের আরো প্রপার শেপ আসে। পুতুলের চুলের শেপটা যাতে আর একটু রিয়েলিস্টিক লাগে, তাই আমি এগুলাকে লাগিয়ে নিতেছি, যাতে পুতুলের চুলের শেপটাকে দেখলে মনে হয় যে হ্যাঁ একটা রিয়েলে পুতুলটা এই চুলগুলাকে এইভাবে করে রাখছে। আমাদের চুলের সামনেও তো এমন ডিজাইন থাকে না, এই জন্য এই ডিজাইনটা করে দিচ্ছি আর কি পুতুলটাকেও। পুতুলের চুলটাকে আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, যাতে এটা একটু রিয়েলিস্টিক লাগে, এই জন্য। এটা বানাতে অনেক কষ্ট হইতেছে, কিছু করার নাই। আপনাদের রিকোয়েস্ট তো রাখতেই হবে, আপনারা বলছেন। ভাবছিলাম আমি বানাবো না, বাট আপনারা অনেক রিকোয়েস্ট করছেন, তাই আমাকে বানাতেই হলো। এখন আমি চোখের শেপটাকে দিচ্ছি, কোন জায়গায় চোখগুলো হবে আইডিয়ার জন্য আর কি। ঠিক আছে, ঠিকই আছে। কেমন ভয়ঙ্কর লাগছে, দেখা যাক কতটুকু করতে পারি।
এখানে পুতুলটা আপনাদেরকে দেখে হাসছে, আপনাদের অনেক শখ ছিল না পুতুল বানানোর জন্য। এখন আমি কানের জিনিসের জন্য এই সবগুলোকে গোল করে নিচ্ছি। এখন এগুলা দিয়ে জিনিস বানাবো, জিনিস লাগিয়ে নিব এখানে। এইখানেও দুইটা জিনিস লাগাতে হবে, দুইটা জিনিস লাগানো কমপ্লিট। আমি ড্রেসের জন্য এই পিঙ্ক কালারের ক্লেটা আর আরেকটা সাদা কালার পিঙ্ক, যে মানে বেবি পিঙ্ক কালার, এই দুইটা মিক্স করে নিচ্ছি। এগুলা দিয়ে আমি ড্রেস বানাবো, পুতুলের ড্রেস। এর জন্য উপরের টপটা আর কি একটা বক্স বানিয়ে নিচ্ছি ড্রেসের জন্য। এটা হচ্ছে না কেন আমি নিজেও জানি না, ম্যাশমালো টাইপসের হয়ে যেতেছে। এটাকে ড্রেসের জন্য দিয়ে দিচ্ছি। খাইছি যদি ঢুকেই না। এটাকে একটু চেপে চেপে দিচ্ছি পুতুলের ড্রেসের ডিজাইনের। হ্যাঁ, এটা এমনই হবে। আমি এটা হাতের জন্য বানিয়ে নিচ্ছি। এখন হাতের মাপ দিয়ে এটাকে কেটে নিব, একটু এক্সট্রা রেখে কেটে নিতে হবে। আরেকটা হাতও লাগিয়ে নিচ্ছি। হ্যাঁ হয়েছে। এই হাতটা মনে একটু বেশি বড়, সমস্যা নাই, কেটে দেবো ওর হাত। ये हाथ नहीं काटना ঠাকুর, ঠাকুর। হয়ে গেছে আমাদের পুতুলের ড্রেস। আমরা পুতুলের ড্রেসটাকে বানিয়ে নিয়েছি, এখন শুধু নিচেরটা লাগাবো। নিচেরটা লাগালে পুতুলটা অলমোস্ট তৈরি হয়ে গেছে, এটা হাফ হয়ে গেছে। আমি পুতুলের অলমোস্ট বানিয়ে নিয়েছি। এটার হাতা, তারপর ড্রেস, তারপরে নিচে একটা গ্রাউন্ড লাগালে পুতুলটা কমপ্লিট হয়ে যাবে। আর উপরে বুড়োগুলো আঁকলে পুতুলটা ঠিক হয়ে যাবে, মানে শেষ হয়ে যাবে। এই পুতুলটা বানাতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, মানে কি বোঝানোর মতো না। এটাকে মিলাইতে এত কষ্ট হয়েছিল, আমি বুঝছিলাম এটা বানাইতে অনেক কষ্ট হইব, তাই আমি এতদিন বানাইনি। কিন্তু আপনারা সবাই সব জায়গায় রিকোয়েস্ট করছিলেন, টিকটকে, তারপরে ইউটিউবে, তাই আপনাদের রিকোয়েস্টটা রাখলাম, তাই আমি এটাকে বানাইতে বসছি আর কি। এখন তো এটা কমপ্লিট হয়ে গেছে হাফ, এখন দেখা যাক। এখন আমি একটা কাগজ দিয়ে নিয়েছি, এটাকে ফোল্ড করে করে পুতুলের নিচে গ্রাউন্ডটার মধ্যে মানে ক্যান টাইপের কিছু একটা দিয়ে দিব, এই জন্য আর কি এটাকে ফোল্ড করে নিয়েছি। এখন পুতুলের নিচের সাইডে এটাকে লাগাতে হবে। ভালোভাবে লাগিয়ে নিতে হবে, এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে এটা গ্রাউন্ডের শেপে আসে। গ্রাউন্ড কেচিটা দেন তো, কেচিটা দেন। এখন আমি এটার উপর দিয়া ড্রেস বানিয়ে লাগাবো। এই কাগজটাকে আগে স্টাপলার বা কিছু একটা দিয়ে ফিট করে নেই, যাতে এটা না নড়ে। স্টাপলার নিয়ে নিয়েছি, এখন স্টাপলারটা মেরে নিব যাতে এটা সেট হয়ে যায়। শাবাশ, স্টাপলারের মধ্যে তো পিনই নেই। আমাদের কত দুর্ভাগ্য, স্টাপলার টোকায় আনছে, ওইটার মধ্যে পিন নেই, এই জন্য গ্লু দিয়ে কাজ চালাতে হবে। গ্লু লাগিয়ে নেই, গ্লু লাগিয়ে নিচ্ছি। এখন এটা দাঁড় হবে। হ্যাঁ, এবার দাঁড় হবে। হ্যাঁ, হয়ে গেছে। এটা ড্রেসের জন্য এটাকে লাগিয়ে নিয়েছি গ্রাউন্ড। হ্যাঁ, এটা ড্রেসের জন্য নীল কালার ক্লেটা নিয়ে নিয়েছি। এখন এটার সাথে অ্যাড করব এই বেবি পিঙ্ক কালারটা, তারপরে এই ব্ল্যাক কালারটাও। দেখি এটা কি কালার হয়। সব কিছুকে একসঙ্গে মিক্স করার পরে যে কালারটা হবে এই কালারটাই ড্রেসের নিচে লাগিয়ে দেব।
এটার কালারটা একটু বেশি ব্ল্যাক হয়ে গেছে, তাই আমি যতটুকু নীল ছিল পুরো প্যাকেট নীলে দিয়ে লাগিয়ে নিচ্ছি। মিক্স মিক্স মিক্স, এখন যাতে একটা সুন্দর কালার আসে। এটাকে মিক্স করার পর এখন একটু কালারটা সুন্দর এসেছে। এখন এটাকে বেলে লাগিয়ে নিব। এখন এটাকে বেলে নিচ্ছি, রুটির মতো বেলে নিতে হবে। এটাকে বেলে নিতে হবে। এইখান দিয়ে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি যাতে এটাকে সুন্দরভাবে লাগানো যায়, এজন্য এটা আমি কম রেখেছি। দেখা যাক আগে সামনের সাইডটাকে লাগিয়ে নিই, তারপরে পিছনের সাইডটাকে লাগাবো। এটা অনেক বেশি লং হয়ে গেছে, তাই এটাকে আরেকটু কেটে নিচ্ছি যাতে এটা শর্ট হয়ে যায়। এটাকে কেটে নিতে হবে। কেটে কেটে আপনারা বিভিন্ন সাইজের করে নিতে পারবেন। এখন এটাকে লাগিয়ে নিচ্ছি, আর অল্প হলে আমার ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে। দেখেন আমার ড্রেসটা অনেক সুন্দরভাবে কভার হয়েছে। আমি পিছন দিয়েও লাগিয়ে নিয়েছি, এখন এক্সট্রা গুলোকে কেটে নিয়েছি। আমি আমার ড্রেসটাকে কমপ্লিট করে নিয়েছি। এটার পিছন দিয়ে যে এক্সট্রাটা ছিল এটাকে আরেকটা পাতলা করে বানিয়ে এটাকে লাগিয়ে একদম এটাকে কমপ্লিট করে দিয়েছি। এখন কোমরের মধ্যে একটা সাদা কালার দিয়ে একটা রোল করে দিব, নিচে দিয়েও আরো বেশি ডিটেলস অ্যাড করব। ডিটেলস অ্যাড করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। এটাকে অনেক লং করে নিতে হবে, কারণ এটাকে আমি ড্রেসের নিচেও লাগাবো, তারপর উপরেও, তাই এখন এটাকে এইখানে লাগিয়ে নিব গোল করে, ড্রেসের বর্ডারের কাছে আর কি। এটা এখন এটাকে এক্সট্রা কেটে নিব, তারপর নিচেও লাগিয়ে নিব। নিচের ড্রেসের ইয়াটাকে পূরণ করার জন্য এখানেও লাগিয়ে নিব আর কি। এটাকে একটু উপরে করে লাগাতে হবে। যাতে ডলটা ঠিকভাবে বসে। এখন এটার নিচে আরেকটা হোয়াইট কালারের বর্ডার চিকন, এটা চিকন করে লাগিয়ে নিচ্ছি। ক্লে দিয়ে কাজ করলে এটাই ঝামেলা আর কি। আগে কেটে নিতে হয় মাপ দিয়ে, না হলে এটা হয়েছে ঝামেলা। এখন ছোট ছোট বল করে এটাকে বিভিন্ন ডিজাইন করে নিব। এখন এগুলোর মধ্যে ডিটেলস অ্যাড করছি, কারণ ডিটেলস অ্যাড করলে এগুলো আরো বেশি সুন্দর লাগে, তাই আপনারাও চাইবেন ডিটেলস অ্যাড করতে। আমি হাতও লাগিয়ে নিয়েছি, যে হাতটা মানে আমাদের ড্রেস পরলে বার হয়ে থাকে না, ওই হাতটাকে অনেক কষ্ট করে বানিয়ে নিয়েছি। আমি হাতের উপরও সাদা কালারের বানিয়ে লাগিয়ে দিয়েছি। ফাইনালি অনেক কষ্ট করার পরে এই পুতুলটা শেষ হয়েছে। এটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার তো মনে হচ্ছে এটা এত একটাও সুন্দর হয়নি বা এত একটাও খারাপ হয়েছে, বাট এটাকে মোটামুটি সুন্দরই লাগতেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যে এটা কেমন হয়েছে। আর আমার যতটুকু যথেষ্ট, আমি যতটুকু পারছি করার চেষ্টা করছি, সুন্দর করার চেষ্টা করছি। আমার দ্বারা এতটুকুই সম্ভব। আমি এত প্রফেশনাল না যে আমি সবকিছুকে সুন্দর করে করতে পারবো, তবু আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাসার মধ্যে। আই থিঙ্ক আপনাদেরটা আমার থেকে আরো ভালো হবে, তো আপনারাও ট্রাই করে দেখবেন। আর আমি যতটুকু পারছি বোঝানোর চেষ্টা করছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার পুতুলটা কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আমার তো মোটামুটি ভালোই লাগতেছে, এত খারাপও হয় নাই। আপনারা কমেন্ট করে জানিয়ে বলবেন যে কেমন হয়েছে। আই হোপ আপনাদের এই ব্লগটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।